বন্ধুরা, আমরা হাঁটুর ব্যথা, কোমর ব্যথার জন্য অনেকেই কম বেশি ভুগে থাকি, আর যার জন্য আমরা ব্যথার ওষুধ খেয়ে থাকি, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর বন্ধুরা, একটা বয়সের পর আমাদের প্রত্যেকেরই হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা বাতজনিত সমস্যা দেখা যায়। কিন্তু বন্ধুরা, আমরা ঘরোয়া কিছু টোটকার সাহায্যে হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের যন্ত্রণা থেকেও কিছুটা হলেও রেহাই পেতে পারি। তাই ভিডিওটি খুব ইউজফুল হতে চলেছে। ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি কয়েকটি গাঁদা ফুল। বন্ধুরা, গাঁদা ফুল শীতকালে খুব সহজেই পাওয়া যায়, যদিও সারা বছর মার্কেটে খুব সহজেই আমরা গাঁদা ফুল পেয়ে যাব। তো বন্ধুরা, আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাতে চাই। গাঁদা ফুলের যে বীজটা দেখতে পাচ্ছেন, মোটা মতো মধ্যেখানে যে একটা বীজ থাকে, এই বীজটা যে কোনো ধরনের মোচ, ব্যথা, বেদনা দূর করতে খুবই সাহায্যকারী। ঠিক আছে, তাই আমি আপনাদের এই ফুলটা ছিঁড়ে দেখালাম। কিন্তু এখন আমি যেটা করব, আমি এখানে মোটামুটি 7 থেকে 8 পিস গাঁদা ফুল নিয়ে নেব, আর হামাম দাস্তার সাহায্যে ফুলগুলোকে থেতো করে নেব। ঠিক আছে, ফুলগুলোকে থেতো করে নেওয়ার কারণটা হচ্ছে, গাঁদা ফুলের যে মধ্যেখানে বীজটা দেখালাম না, সেই বীজটা ফুলের সাথে ভালোভাবে মিশে যাবে। বন্ধুরা, গাঁদা ফুলের যে কত উপকারিতা বললেও হয়তো শেষ হবে না। গাঁদা ফুলের চা তৈরি করে যদি প্রত্যেক দিন খালি পেটে খাওয়া যায়, তাহলে বন্ধুরা ওজন কম করতে খুবই সাহায্যকারী হয়ে থাকে। তাছাড়াও বন্ধুরা, গাঁদা ফুলের আরও অনেক উপকারিতা রয়েছে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিলাম একটা তড়কা প্যান, যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। তো এবার আমি তড়কা প্যানের মধ্যে থেতো করা গাঁদা ফুলগুলো দিয়ে দিলাম। তারপরে 1 চামচ মতো হলুদ গুঁড়োও মিশিয়ে দিলাম। বন্ধুরা, হলুদ পেন কিলার হিসাবে কাজ করবে এখানে। ঠিক আছে, তারপরে আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। বন্ধুরা, এখানে আপনারা সর্ষের তেল ছাড়া আর অন্য কোনো তেল নিতে পারবেন না, মনে রাখবেন এই কথাটা। বা তিলের তেলও নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তিলের তেল বা সর্ষের তেল ছাড়া আর অন্য কোনো তেল নেওয়া যাবে না। তিলের তেল আর সর্ষের তেল যেহেতু গরম হয়, তাই বন্ধুরা এখানে 3 থেকে 4 চামচ মতো আমি সর্ষের তেল নিয়েছি। তারপরে আমি গুড়ের পাউডার নিয়েছি। আমার কাছে গুড়ের পাউডার ছিল, বা গুড় যদি থাকে তাহলে গুড়টাকে না গ্রেট করে পাউডার করে নেবেন। 1 চামচ মতো গুঁড়ও নিয়ে নিয়েছি। ঠিক আছে, সবগুলো জিনিস প্রথমে আমাদের কাঁচা অবস্থায় মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো মতো করে কুক করে নিতে হবে। তো বন্ধুরা, এই সময় কুক করার যখন আমরা এই রেমেডিটি তৈরি করব, তখন না লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে যতগুলো জিনিস আমরা অ্যাড করেছি, সবগুলো জিনিসের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের খুব ধৈর্য সহকারে আমাদের জিনিসটিকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য যতগুলো জিনিস নেওয়া হয়েছে, প্রত্যেকটি জিনিসের যেই গুণাগুণ রয়েছে, তা কিন্তু আমাদের হাঁটু ব্যথা বা কোমর ব্যথা বা বাতের ব্যথা দূর করতে খুবই সাহায্যকারী। তো দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমাদের গ্যাস অফ করে দিতে হবে। হালকা একটু ব্রাউন হয়ে যাবে, তখন আমাদের গ্যাস অফ করে দিতে হবে। তারপরে আমাদের এই রেমেডিটিকে ঠান্ডা করে নিতে হবে। একদম পুরোপুরি ঠান্ডা করলে হবে না, বা খুব বেশি গরম রাখলে হবে না। উষ্ণ গরম অবস্থায় আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা, হাঁটু ব্যথা যার হয় তারাই বোঝে যে কতটা বেদনাদায়ক। শুধু হাঁটু ব্যথা বলে নয়, কোমর ব্যথা, বাতের ব্যথা, যা কিন্তু অসহ্য বেদনাদায়ক। তাই বন্ধুরা, দেখুন এবার রেমেডিটি কিভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমি আপনাদের হাঁটুতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ঠিক একই পদ্ধতিতে কোমরেও অ্যাপ্লাই করা যাবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমাদের হাঁটুর মধ্যে এই রেমেডিটিকে ভালো মতো অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা মাসাজ দিতে হবে। লক্ষ্য করে দেখুন, ঠিক যেভাবে আমি ভিডিওতে বলছি ঠিক সেইভাবে মাসাজটা দিতে হবে, তা না হলে কিন্তু উপকার আসবে না, উপকার পাবেন না। তো হাঁটুর যে এপাশ দিয়ে 2 আঙ্গুল ছেড়ে আর ওপাশ দিয়ে 2 আঙ্গুল ছেড়ে, এই পর্যায়ে দুটো আঙ্গুলের সাহায্যে হালকা হাতে এইভাবে মাসাজ করতে হবে। একদম হালকা হাতে যাতে মাসাজটা হয়, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো মাসাজ করবেন। তারপর বন্ধুরা, যখন মাসাজ হয়ে যাবে, তখন এই মিশ্রণটিকে, যে রেমেডির মিশ্রণটি রয়েছে, সেই মিশ্রণটাকে না ভালো মতো হাঁটুর মধ্যে লাগিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ভালো মতো হাঁটুর মধ্যে লাগিয়ে গরম কাপড় দিয়ে বেঁধে দিতে হবে, যাতে
ঠান্ডা হাওয়া ভেতরে কিছুতেই যাতে ঢুকতে না পারে। এমনিতেই বন্ধুরা শীতকালে দেখবেন হাঁটু ব্যথা বা জয়েন্ট পেন প্রচুর হয়ে থাকে, কারণ হাড়ের ভেতরে ঠান্ডা হাওয়া ঢোকে। তো বন্ধুরা এই রেমেডিটি খুব গরম, আর যখন অ্যাপ্লাই করবেন তখন তো আরাম পাবেন, তার সাথে সাথে এভাবে গরম পট্টি যদি থাকে তাহলে তার সাহায্যে বা মোটা কাপড় দিয়ে বেঁধে দিলে দেখবেন খুব আরাম পাওয়া যাবে। আর এই রেমেডিটি মোটামুটি রাত্রিবেলায় ঘুমানোর সময় অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার যখন আপনারা কাপড়টি খুলবেন বন্ধুরা, ভুল করেও ঠান্ডা জল দিয়ে কখনোই ধোবেন না। কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নিলে তো হয়। যদি আপনাদের অস্বস্তি মনে হচ্ছে বা ধুতে ইচ্ছে করছে তাহলে গরম জল করবেন, গরম জলের মধ্যে কাপড় ডুবিয়ে কাপড়টাকে নিংড়ে তারপরে মুছে নিতে হবে। কোনো মতে ঠান্ডা জল দিয়ে মুছলে হবে না বা ধুলেও হবে না, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা মোটামুটি এই রেমেডিটি শীতভর করলে আপনাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা বা বাতের যন্ত্রণা থেকে অনেকটাই রেহাই পাবেন। পেন কিলার খাওয়ার কোনো রকম কোনো প্রয়োজনই পড়বে না। আর যেহেতু হোম রেমেডি তাই বন্ধুরা কোনো রকম কোনো এর সাইড এফেক্টও থাকে না। এবার দেখুন বন্ধুরা, শীতকালে গোড়ালি ফাটার একটা সমস্যা দেখা দেয় বা গোড়ালি ব্যথারও কিন্তু সমস্যা দেখা দেয় অনেকেরই। সকালবেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথেই মানে একটু হাঁটার ক্ষমতা থাকে না, এতটাই যন্ত্রণা করে। তো গোড়ালি ব্যথা যদি করছে সেক্ষেত্রেও আপনারা এই শুধুমাত্র তেলটি ইউজ করবেন, বা যদি আপনাদের গোড়ালি ফাটার সমস্যা দেখা দিচ্ছে তাহলে গোড়ালির মধ্যে লাগিয়ে নিলে দেখবেন গোড়ালি ফাটার মতো সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। এই শীতভর আপনাদের একটুও গোড়ালি ফাটবে না বা গোড়ালি ব্যথার মতো সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রেও বন্ধুরা আপনারা খুব আরাম পাবেন। কোনো রকম কোনো পেন কিলার খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। বন্ধুরা খুবই পাওয়ারফুল রেমেডি, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা এই রেমেডিটি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাদের সাথে আরও একটি উপকারী রেমেডি শেয়ার করব। তো তার জন্য কি করতে হবে বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়েছি একটা পাত্র, আর আমি হাফ গ্লাস মতো দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ নিয়েছি, ঠিক আছে? আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিলাম। তারপরে আমাদের নিয়ে নিতে হবে কাঁচা হলুদ। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদের কাঁচা হলুদই নিতে হবে। বাজারে খুব সহজেই আপনারা কাঁচা হলুদ কিনে পেয়ে যাবেন, আর যদি বাড়িতেই থাকে তাহলে তার কোনো কথাই নেই। কাঁচা হলুদটাকে না ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা মনে রাখবেন, কাঁচা হলুদের জায়গায় সবজিতে যে হলুদ গুঁড়ো খেয়ে থাকি সেই হলুদ গুঁড়োর ইউজ কিন্তু কোনো মতেই নেওয়া যাবে না। তারপরে আমাদের নিয়ে নিতে হবে 2 থেকে 3টে আমি এখানে গোলমরিচ নিয়েছি, গোলমরিচটা নিয়ে থেতো করে দিয়ে দিলাম। তারপরে আমি হাফ চামচ মতো দেশি ঘি মানে গাওয়া ঘি নিয়েছি, আর গাওয়া ঘিটাও আমি দুধের মধ্যে ঢেলে দিলাম। 3টে উপকরণ মিশিয়ে এবার আমাদের দুধটাকে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা এই দুধের যে কত গুণাগুণ আমি বলেও শেষ করতে পারবো না। বন্ধুরা আপনারা গুগলে সার্চ করে দেখবেন, গোল্ডেন মিল্ক বলে যদি সার্চ করে থাকেন না, তাহলে দেখবেন এই গোল্ডেন মিল্কের যে কত উপকারিতা। শুধু যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা বাতের যন্ত্রণা থেকেই রেহাই পাবে তা নয়, তার সাথে সাথে এই শীতকালে আমাদের প্রচুর সর্দি কাশি হয়ে থাকে, সেক্ষেত্রে বন্ধুরা সর্দি কাশিও কিন্তু একেবারেই হবে না। আমি দুধটাকে দেখুন মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে বন্ধুরা এই দুধ যদি আপনারা অন্তত দিনে একবার যদি 1 কাপ করেও খেতে পারেন, তাহলে বন্ধুরা কোনো রকম কোনো যন্ত্রণা বা গায়ে হাতে অনেক সময় ব্যথা করে না, বা সর্দি কাশির সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। খুবই ইউজফুল ভিডিও, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।